তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। সারা বছর তো কোরআনের সাথে কোনো খবরই নেই, সম্পর্ক নাই। কোরআন ওই যে মাসার উপরে উঠে রাখছি সম্মান কইরা, যে সম্মানিত কোরআন সম্মানের জায়গায় রাখছি উঠে, ধুলা পইরা উপরে চট পইরা রয়েছে, কিন্তু কোনো খবর নাই। এরকম আছে না নাই? আমাদের ঘরে যদি সমস্ত বই পুস্তকগুলো খোঁজা হয় তাহলে দেখা যায় এই কোরআনের উপরেই সবচেয়ে বেশি ধুলা ময়লা জমে থাকে, আছে না? অথচ এইটাকে কি সম্মান বলে? মর্যাদা সম্মান দিয়ে এমন জায়গায় উঠে রাখছেন ওইটার বছরও নামান না। না, রমজানে আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোরআনের সাথে আপনার কানেকশন করতে হবে। রমজানে রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাস, এই মাসটা এজন্য এত দামি হয়ে গিয়েছে, এই মাসেই আমি কোরআনটাকে নাজিল করেছি। এজন্য রমজানের তাগাদা হলো, রমজানের বিশেষ একটা চাহিদা হলো এই মাসে আপনি কোরআনের সাথে এত ভালো সম্পর্ক করবেন, এত সম্পর্ক যেন অন্য কিছুর সাথে আপনার না থাকে। কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর কসম, এই কোরআনের সাথে সম্পর্ক যদি আপনার থাকে, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের সাথে যারাই লেগেছে তারাই দামি হয়ে গিয়েছে। প্রমাণ লাগবে? প্রমাণ লাগবে? আমাদের চোখের সামনে অভাব নাই। কোরআনের সাথে লাগার কারণে যাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, দেখা যায় পৃথিবীর সব সম্মান মর্যাদা একটা নির্ধারিত সময় থাকে, টাইম থাকে, কিন্তু কোরআনের সাথে লাগার কারণে এই মর্যাদা সম্মান যাদেরকে আল্লাহ বাড়িয়ে দেন, আজীবন আমরণ তাদের সম্মান থাকে, এবং মৃত্যুর পরেও মানুষের দোয়া আর ভালোবাসা তাদের জন্য আছে না নাই? এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন পড়তে পারেন না, রমজানে একটু চেষ্টা করেন কোরআনটা শেখার, শুদ্ধভাবে পড়ার একটু চেষ্টা করেন। পারা যাবে না ইনশাআল্লাহ? একটু শেখার চেষ্টা করেন, যতটুকু শিখতে পারেন। এরপরে যদি না পারেন শিখতে, কোরআনটা নিয়ে একটু বসেন, কোরআনের পাতাগুলো খুলে আপনি কোরআনের লাইনের উপরে একটু হাত বুলান, আর কি আল্লাহ বলতে চেয়েছেন একটু বোঝার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন। কারণ বিগত দিনে এমন অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে যারা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের পাতা খুলে কোরআনের লাইনের উপরে হাত বোলাতো আর চোখের পানি ফেলতো আর বলতো, আল্লাহ, আমার আল্লাহ এখানে কি যেন বলেছেন আমি জানি না, যদি একটু কোরআন পড়তে পারতাম। আমি আফসোস নিয়ে তারা মারা গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। এজন্য যেভাবে হোক মেইন কথা হচ্ছে সম্পর্ক করতে হবে, আর কোরআনের তেলাওয়াত করতে হবে। দিনের বেলা, রাতের বেলা, তারাবির নামাজে, তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজানে আমাদের কোরআনের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন।